দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে রেলের বড় উচ্ছেদ অভিযান। স্টেশন চত্বরে রেলের জমি দখল মুক্ত করতে নামলো বুলডোজার। ভেঙে ফেলা হলো অবৈধ দোকান, ঝুপড়ি ও একাধিক নির্মাণ। রেলের দাবি, আগে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরেই চলল এই অভিযান ঘিরে নিরাপত্তায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী ও আরপিএফ। রেলের বক্তব্য, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি জমি দখলমুক্ত রাখতে এই পদক্ষেপ। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় গোটা উচ্ছেদ অভিযান। আমার এই ক্যামেরাটা ভয়েস হয় না, ওই জন্য এই ক্যামেরাটা বন্ধ করে মোবাইলে করা শুরু করে। আর করছে লাঠিচার্জ করবে। মানুষগুলো তো নিরুপায় হয়ে করছে, কর্মসংস্থানের রাজ্যের এই অবস্থা, বেহাল দশা। এরা দীর্ঘদিন ধরে এখানে বসে আছে। আলাপ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিতে পারতো সরকার। অলরেডি এই নিয়ে রাজ্য জুড়ে গোটা সমস্ত জায়গায় আন্দোলন শুরু হয়েছে। নতুন সরকার বুলডোজারের রাজনীতি শুরু করেছে। সেই বুলডোজারের মানুষকে চাপিয়ে দিচ্ছে। মানুষের সাথে এই বর্ষা, ভরা বর্ষায় 2-3 দিন ধরে এখানে এত বর্ষা হচ্ছে, মানুষ যাবে কোথায়? এরা জিনিসপত্র সরাতেও তো টাইম লাগবে। তাছাড়া হাইকোর্টের অর্ডার একটা আছে যে এই মুহূর্তে আপাতত এটাকে স্টে করা আছে। কেন এরা করছে সেটা বলতে পারবে। ইতিমধ্যে কয়েকজন অ্যাডভোকেট কথা বলেছেন। আমি আমাদের অ্যাডভোকেটকে ডেকে পাঠিয়েছি, উনি আসছেন স্পটে। দেখা যাক কী হয়। একবার কথা বলবো আমি অথরিটির সাথে, চেষ্টা করব। তাহলে সরকারের যে এই হয়েছে আপনাদের কাছে স্টে অর্ডার আছে? হ্যাঁ, একটা স্টে অর্ডার আছে, হাইকোর্টের একটা লাস্ট অর্ডার আছে। সেই অর্ডারে বলা আছে যে এত তারিখ পর্যন্ত এই কোনো ইনিশিয়েটিভ অ্যাকশন নেওয়া যাবে না। তার বাইরে গিয়ে রেলওয়ে অথরিটি কেন এটাকে করছে সেটাই হচ্ছে মূল ব্যাপার। দেখে আমরা কথা বলার চেষ্টা করছি। আগামী দিন হ্যাঁ, আগামী দিনে এই এলাকার মানুষকে সংঘবদ্ধ করে যা রেলের এগেনস্টে করতে হবে। দেখুন, ভারতবর্ষের সম্পত্তি ভারতবর্ষের মানুষের। রেলের জায়গায় যদি অকুপাই বা অবস্ট্রাকশন হয়, সেটা আলোচনার ভিত্তিতে এটা মীমাংসা করা যেত। এদেরকে রিহ্যাবিলিটেশন প্যাকেজ বা